ভর্তি থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়। কোনো জায়গায় শুভ কাজে যাচ্ছেন, কলসি করে যদি ভরতে যায় জল, জানবেন আপনার সেই দিনটা খুবই শুভ দিন। আর কোনো কর্মে গেলে মা যদি একবার পিছু ডাকে, কর্মহীন হবে না, কর্মে সাকসেসফুল করে সফলতা লাভ করে তবে আপনি গিয়ে ফিরবেন। একটা বৃক্ষতে সন্ধ্যার সময় দেখবেন অনেক পাখি এসে জোটে, কেন না? রাত্রিটুকু তারা থাকবে বলে। তা রাত্রিটুকু থাকবে বলে পাখিরা পরস্পরের সঙ্গে পরস্পর সম্বন্ধ পাঠিয়ে নেয়, কেউ দাদা, কেউ বোন, কেউ দিদি। কেন না? রাত্রিটুকু শুধু থাকবে বলে। পাখিদের সম্বন্ধ কতক্ষণ না? রাত্রি যতক্ষণ ততক্ষণ। যেই সকাল হয়ে যাবে যে যার উড়ে চলে যাবে। কাকাশ পরিবেদনা। ঠিক তদ্রূপ এই মায়ার সংসারে এসে কে ছেলে, কে মেয়ে, কে তো সংসার, কে স্বামী, কে পরিবার, কেউ কারু নয়। শ্মশানে যখন সৎকার্য করা হয়, শ্মশানে যখন সব দেহ পোড়াতে যাওয়া হয়, একটা লেখা থাকে, আসতে এত দেরি করলি কেন? লেখা আছে দেখবেন, আসতে এত দেরি করলি কেন? মৃত্যু দেবতাকে, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব, যমরাজ নয়। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর। সেই ভোলানাথ তো আমাকে প্রশ্ন করছে, তোমাকে প্রশ্ন করবে যে আসতে দেরি করলি। আরে ভোলানাথ, আসবো কি করে? ছেলে মেয়ে সংসার আর এত স্নেহ মমতা ছেড়ে তাড়াতাড়ি কি আসা যায়? আচ্ছা বেশ, আসতে দেরি করলি ভালো, খুব তোর স্ত্রীর মায়াতে, ছেলের মায়াতে, বৌমার মায়াতে, নাতির মায়াতে আসতে দেরি করলি, আনলি কি আমার জন্য? আমার জন্য কি আনলি? ভোলানাথ বলছে তোমাকে আনলি, আসলি, দেরি করলি, ঠিক আছে মেনে নিলাম। আমার জন্য কি নিয়ে এলি? সংসারে যে এত টাকা উপায় করলি, এত সোনা কিনলি, এত দাম থাকা সত্ত্বেও আমার জন্য কি নিয়ে এলি? আমার কাছে তো কিছুই নেই ভোলানাথ, তাহলে এত আসতে দেরি করলি কেন? বাহ, এই হচ্ছে সংসার, এই হচ্ছে সংসার। সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পরিশ্রমই করে গেলাম। যে ছেলের জন্য পরিশ্রম করছেন, যে মেয়ের জন্য পরিশ্রম করছেন, একবার ভেবে দেখবেন, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধালাভ জায়তে, সা চিন্তা যদি নন্দ নন্দন পদে দণ্ডর বিন্দঘনং, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভ। তত্ত্বটা ধ্যান দেবেন। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, ছেলের জন্য, মেয়ের জন্য, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য, ফসলের জন্য চিন্তা করলাম, সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডনে বিন্দে ঘনং, একবার নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু, যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। হাতে একটা সোনার আংটি পরেছিলাম, সেটাও খুলে নিল। তাহলে ভোলানাথ আমি তোমাকে দেব কি? আরে যে জামাটা পরে মরে গেছলি সেই জামাটা নিয়ে নেয়নি, জামাটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু সোনার আংটিটা খুলে নিল। এই হচ্ছে মায়া। একটা কথা মাথায় রাখবেন, মানুষ মারার ফাঁদ সবাই জানে, কিন্তু মানুষকে জীবিত করার ফাঁদ কে জানে? কি সত্যি না মিথ্যা? এ দেখবেন, এ জগৎ সংসারে তোমার গরুতে 10 কিলো দুধ দিচ্ছে, শেষ দুধ চালিয়ে বার করে নিয়ে চলে যায়, এমনও ঘটনা ঘটে। কিন্তু তোমাকে যদি বলে তুমি আমাকে 500 দুধ দাও, দিতে পারবে না, দুধ বার করে নিয়ে চলে যাবে সে। এই রকম মানুষ কলিযুগে কিছু কিছু আছে। মনে রাখবেন, মানুষকে ক্ষতি করার মন্ত্র সবাই জানে, কিন্তু বাঁচানোর মন্ত্র কেউ
জানি না। আমাদের শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব ঘোচাবে বলে কৃষ্ণ কালী হয়েছিল, হয়নি মা? নিধুবনে কৃষ্ণ কালী। তাহলে কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ দুর্গা হতে পারে, কৃষ্ণ শিব হতে পারে, শিব কোনোদিন কৃষ্ণ হতে পারেনি। অহং বাহুলি ভাবন্তি, কথাগুলো মন ধ্যান দেবেন। অহং বাহুলি ভাবন্তি, এক থেকে অনেকের সৃষ্টি, কিন্তু অনেক থেকে একের সৃষ্টি হতে পারে না। দুধ থেকে ছানা হয়, ছানা কোনোদিন দুধ হতে পারে না। তাহলে এই তত্ত্ব যার মনের ভেতরে একবার ঢুকবে, সে কোনোদিনও এক হরিনাম বলা বন্ধ করবে না। ছোট্ট একটা বাস্তব কথা বলি। এক গুরুদেব শিষ্যকে একটা শ্রীফল রোপণ করতে দিচ্ছে। শ্রীফল মানে জানেন তো মা? শ্রীফল মানে, হ্যাঁ, এ বেলে গাছ যখন বড় হচ্ছে, বড় হয়েছে, ঝামড়ি ঝুমড়ি গাছ হয়েছে, ফল ধরেছে, সেই রাস্তা ধরে একজন তান্ত্রিক চলে যাচ্ছে। তান্ত্রিক, তান্ত্রিক মানে যে কালী ভজনা করে। আচ্ছা বলুন তো, কালীর ভজনা করতে গেলে বলি দিতে হয়। বলি কি বলি? জোরে বলুন। পাঁঠা বলি, তাই তো? আগেকার দিনে বলি কেমন হতো? মায়ের সামনে বলি দিত, সেই জন্তুটাকে আবার বাঁচিয়ে দেওয়া হতো, বাঁচিয়ে দেওয়া হতো। এটা হচ্ছে বলির বিধান। তুমি যাকে বলি দিলে তাকে আবার বাঁচিয়ে দাও তোমার মন্ত্রের দ্বারা। কিন্তু সেটা এখন নেই। এখন কি হচ্ছে, চার জামাইকে আগে থাকতে ফোন করে দিয়েছে এ বলি হবে। চার জামাই তো আগে থাকতে মরিচ মশলা নিয়ে চলে এসেছে। বুঝতে পারছো কোথায় সনাতন ধর্ম চলে গেছে? সেই তত্ত্বটাই খুলে বলছি, শোনেন। এই তান্ত্রিক কি করেছে? শ্রীফল গাছটা দেখে, বিল্ল বৃক্ষ দেখে মন্ত্রপুত দ্বারা মেরে দিয়েছে, মেরে দিয়েছে। কিন্তু তান্ত্রিক বাঁচাতে জানে না, মারতে পারে, বাঁচাতে পারে না। আমরা কলিযুগের মানুষ মারতে পারি, মেরে খেতে পারি, কিন্তু বাঁচাতে জানি না। শিষ্য কি করেছে? গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। কি হয়েছে রে বেটা, এত কাঁদছিস কেন? গুরুদেব, আপনি যে বৃক্ষটা দিয়েছিলেন এক তান্ত্রিক এসে মেরে দিয়েছে, তো এত কাঁদছিস কেন? চোখের জল ফেলছিস কেন? না, আমার বৃক্ষটা মরে গেছে, যে বৃক্ষতে ফল হয়েছিল সেই বৃক্ষ মরে গেছে, আমি কাঁদবো না তো হাসবো? হ্যাঁ হাস, হাসতে হবে। শোন, যে বৃক্ষ মারা গেছে, কোনো বৈষ্ণবের চরণ ধুলা যদি বৃক্ষেতে ফেলতে পারিস, সেই বৃক্ষ আবার বেঁচে উঠবে। সেই বৈষ্ণব পাবো কোথায়? যে বৈষ্ণবের চরণ ধুলা। আরে আমার মতো বৈষ্ণব নয়, আমার মতো বৈষ্ণব নয়। এই যে কীর্তন করছি, যেটুই হোক, যতই কম দিক, পয়সা তো নেব। কি এখনকার কীর্তনিয়াদের বাজেট, বাপ রে বাপ, মাথায় হাত। 1 লাখ ছাপিয়ে গেছে গো বাবা। তাহলে দেখুন, প্রতি বৎসর যেখানে হরিনাম যজ্ঞ হয়, ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, তারা যদি 1,20,000 টাকা চায়, পারবে কেউ আনতে? আরে তুমি নয় একটু ভালো কৃষ্ণ কথা বর্ণনা করো, তা বলে একেবারে 1 লাখ চলে গেছো। কেউ 70, কেউ 80, কেউ 60, কেউ 50। আমার মতো অধম কজন আছে গো? রাধে রাধে। আশীর্বাদ করবেন এই রকম হরি কথা আপনাদের কাছে পরিবেশন করে, যেন ইহলোক ত্যাগ করতে পারি। নিতাই গৌর হরি গো। পয়সা জগতে সব আছে, চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে, জমা খরচ তোমাকে একদিন দিতে হবে,
3 ঘন্টা কীর্তন করে 1,20,000 টাকা, যারা মাথার ঘাম পায়ে ফেলে কেউ 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দেয়, সেই একটু একটু করে সারা বছর জোগাড় করে তুমি 3 ঘন্টা কীর্তন করে নিয়ে চলে যাবে, সব খাতায় লেখা হবে। ফাঁকি দেবার কেউ নেই, ফাঁকি পড়বে না তুমি। এখন লুটে পুটছ নিচ্ছ না। ভক্তমণ্ডলী মায়েরা, যে তত্ত্বতে ছিলাম, বলে কোন বৈষ্ণবের চরণ ধুলা, বলে কে বৈষ্ণব, তবে আমারটা নিয়ে যা, আমার চরণ ধুলো নিয়ে যা। সে কে? এ জগতে কি এমন বৈষ্ণব যে মুখে বলতে পারে আমার চরণ ধুলা নিয়ে যা, বৃক্ষতে দে, বৃক্ষ আবার বেঁচে উঠবে? তিনি হলেন আমাদের অবিরাম ঠাকুর, যে ছিল শ্রীরাম, কলিযুগে হয়েছে অবিরাম। সেই অবিরাম ঠাকুর বলল আমার চরণ ধুলো নিয়ে যা। যেই চরণ ধুলো নিয়ে বৃক্ষের গোড়ায় দিল, বৃক্ষ আমার হয়ে গেল, বেঁচে গেল বৃক্ষ। এবার তান্ত্রিক এসেছে, এই বৃক্ষটা বাঁচালো কে? বৃক্ষটা বাঁচালো কে? বলে কেন? আমার গুরুদেব। তোর গুরুদেবের নাম কি? অবিরাম ঠাকুর। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, নাহলে তোকে মেরে দেবো, তোকেও মেরে দেবো। গাছটাকে যেমন মেরেছিলাম তোকেও মেরে দেবো, তুই আর যেতেও পারবি না গুরুদেবের কাছে। বেঁচে থাকতো গুরুদেবকে ডেকে নিয়ে আয়। এবার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনাকে দেখেছে ওই তান্ত্রিক। বলছে চ যাবো, যাবো চ। অবিরাম ঠাকুর বসে আছে, তান্ত্রিক বসে আছে। এবার পরীক্ষা হবে কে জিততে পারে, তান্ত্রিক না পরম বৈষ্ণব। যজ্ঞ কুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে জ্বলছে আগুন। তান্ত্রিকের মালা দিয়ে দেওয়া হলো, কমণ্ডল দেওয়া হলো অগ্নিকুণ্ডে। যেটা ফিরে আসবে আগুনে পুড়ে ছাই হবে না, সেই হবে পরম বৈষ্ণব না তান্ত্রিক বড়, বিচার হবে। আমার তান্ত্রিকের কমণ্ডল দেওয়া হলো। তান্ত্রিকরা মালা কি পরে থাকে? রুদ্রাক্ষের মালা, হ্যাঁ কি না? ফেলে দেওয়া হলো। বৈষ্ণবের মালা গলায় ছিল, দেওয়া হলো। ঘন্টা দেয়া হলো, সব কিছু দেয়া, করতাল দেয়া হলো। করতাল আর ও আবার লুকিয়ে রাখছে। আরে তোর করতাল না, তুই নিয়ে ঘরকে যা। ও করতালটা লোক কাছে দিতে হবে বলে, যা তোর করতাল নিয়ে ঘরকে যা। করতাল দেয়া হলো। সবাই দেখছে কে জিতবে, তান্ত্রিক না বৈষ্ণব, সব তাকিয়ে আছে। দেখা গেল তান্ত্রিকের সব পুড়ে ছাই, আর যে পরম বৈষ্ণব তার করতাল এখনো ঠিক আছে, তার মালা কিচ্ছু হয়নি। সবাই জয়ধ্বনি দিল, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়। ভক্তমণ্ডলী মায়েরা, ওরে যে বৈষ্ণবে চূড়ামণি, পরম বৈষ্ণব, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। সেই ভোলানাথকে তুই অপমান করেছিস, আমাকে নয়। তান্ত্রিক হলিবা, পরম বৈষ্ণবকে তুই অপমান করেছিস, অতএব তোর হার নয়, এটা তোর শিক্ষা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একটা কথা মাথায় রাখবেন, পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচা বাড়ে। পতি একমাত্র সঠিক পথে যেতে পারে, একমাত্র নারী জাতির ক্ষমতা আছে স্বামীকে সঠিক পথে নিয়ে যাওয়ার, যেটা অন্য কারো কাছে নেই, একমাত্র নারী জাতির কাছে আছে। স্বামীকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র রমণী। ওই জন্য বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। রমণীর গুণে, তাই তো? সকালবেলা উঠতে হবে, 4:40 মধ্যে স্নান টান করে পুজো করে ফেলতে হবে রমণীকে। জানেন, 3টে থেকে 4:40 পর্যন্ত ভগবানের মনটা উদার হয়ে থাকে, যা চাইবে তাই পাবে। আর 4:40 মাথা খারাপ, চাঁদি করবো কখন? হ্যাঁ,
ভক্তমণ্ডলী মায়েরা, এগুলো হলো রমণীর কর্ম। আর রমণী যদি এদিক ওদিক হয়ে যায়, রাধে রাধে, তাহলে সংসার সুখের হবে কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, রানী গুন্ডিচা বলছে, শোনো, আগামী কাল তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই তুমিও হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে হরি হরি বলবে, হরি বল। হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি রাজমুকুট চাই না, আমি সোনা দানা কিচ্ছু চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। চাই না সিংহাসনে, চাই না রত্নহারে, চাই না রাজমুকুট, আমি তোমার চরণ লাভ করতে চাই ঠাকুর। এই ভাবনা, এই ভাবা ভগবানের কাছে নিয়ে যাওয়া, সে ভাবনা আমাদের নেই। আমাদের ভাবনাটা আলাদা ভাবনা। কে তুমি? কোথায় ছিলে? কোথায় এসেছো? কোথায় যাবে? আমরা কিছুই জানি না, তবু আমরা আমার 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 করে চলি। কিসের মনুষ্য জন্ম? কি জন্ম মনুষ্য জন্ম ধারণ করেছি? কি জন্য পৃথিবীতে এলাম? কার জন্য এলাম? যে বাবা মাকে খেতে দিই না, যে বাবা মাকে যত্ন করি না, বইয়ের কথায় উঠি বসি, সেই বাবা মাকে দূরে ফেলে রেখে দিলাম, নিজের সংসার করলাম, সবই বৃথা। ওরে মূর্খ, বাবা মা হচ্ছে সবার সেরা। বাবা মার থেকে বড় কেউ নেই। যে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে, যে বাবা মাকে আনন্দে রাখে, ভগবান সেই সন্তানের কাছে মাথা নিচু করে থাকে। তোমাকে যেতে হবে না মঠ মন্দির, তোমাকে ধূপদীপ জ্বালাতে হবে না, ভগবানের কাছে মাথা নিচু করতে হবে না। ভগবান তোমার কাছে মাথা নিচু করবে যদি তুমি বাবা মাকে আনন্দে রাখো। তোমাকে নিচু করতে হবে না, ভগবান তোমার কাছে নিচু করবে। কাঁদছে, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি আগে হয়। একটা বাস্তব কথা বলি, খুব দামি কথা মা, সচরাচর সবসময় মনে আসে না। রাজা, এটা আলাদা তত্ত্ব একটু বলছি। রাজা মন্দির থেকে যখন বেরিয়ে আসছে, মন্দিরের দুপাশে দুটো ভিখারি বসে আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। বাঁ দিকের ভিখারি বলছে, রাজামশাই, ভগবান তো আপনাকে অনেক দিয়েছে, আপনি রাজা, অনেক দিয়েছে, তবে আমাদের কিছু দিন। তবে ভগবান যেন আপনাকে ভালো রাখে, ভগবান যেন আপনাকে ভালো রাখে। কে বলছে? বাঁ দিকের ভিখারি। আর ডান দিকের ভিখারি বলছে, রাজামশাই, আপনাকে তো ভগবান রাজা বানিয়েছে, এবার আপনি তো অনেক কিছু পেয়েছেন, এবার আমাদেরকে দিন। ডান দিকের ভিখারি বলছে। কিন্তু বাঁ দিকের ভিখারি বলছে, রাজামশাই, আমাকে ভিক্ষা দিন, আপনাকে ভগবান দিয়েছে, আপনি দিন, তবু ভগবান যেন আপনাকে ভালো রাখে, কারণ আপনাকে ভালো রাখলে তবে আমি পাবো। এই ভাবনা।
রাজা শুয়ে শুয়ে ভাবছে, ডান দিকের ভিখারি আলাদা, বাঁ দিকের ভিখারি আলাদা। ডান দিকের ভিখারি শুধুই বলছে দাও দাও, কিন্তু ভালো আমার চাইছে না। কিন্তু বাঁ দিকের ভিখারি বলছে তুমি আমাকে ভিক্ষা দাও, কিন্তু ভগবান যেন তোমাকে ভালো রাখে। মন্ত্রী ডেকে বলছে, মন্ত্রী শোনো। বলুন রাজামশাই, তুমি এক কাজ করো তো, এই পায়েসের বাটিটা তুমি নিয়ে যাও। এই পায়েসের বাটিটা তুমি ডান দিকের ভিখারিকে দেবে, কারণ ও আমার কাছে সদা সর্বদা চায়। ঠিক আছে রাজামশাই দিন। কিন্তু রাজামশাই মন্ত্রীকে বলেনি যে ওই পরিপূর্ণ পায়েস, পরমান্নর পায়েসের ভিতরে একটা স্বর্ণমুদ্রা আছে, মন্ত্রীকে বলেনি। মন্ত্রী কি করেছে, পরমান্নের বাটিটা নিয়ে ডান দিকের ভিখারিকে বলছে, এ ভিখারি, হ্যাঁ রাজামশাই আসেনি বলে না, রাজামশাই এ তোমার জন্য এই পরমান্নটি পাঠিয়েছে। আমার জন্য? হ্যাঁ দাও 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 দাও। দেখছিস বাঁ দিকের ভিখারির দিকে তাকিয়ে, ডান দিকের ভিখারিটা বলছে বাঁ দিকের ভিখারিকে, দেখছিস রাজামশাই আমার এটা রাজ পরিবার থেকে এসেছে, পরমান্ন আমার জন্য। তবে তুই আমার দিকে তাকাচ্ছিস তো, তোকেও দেবো একটু, একটু বস, তাহলে আমি ওপরটা একটু খেয়ে নিই, বাকিটা তুই খেয়ে নিবি, বাকিটা তুই খেয়ে নিবি। কিন্তু বাঁদিকের ভিখারি সবসময় বলেছে, ভগবান আপনার ভালো করুন, আমাকে দিন, ভিক্ষা দিন, কিন্তু ভগবান যেন আপনাকে ভালো রাখে। ডান দিকের ভিখারিটা তলায় পরমান্নর ভিতরে হাত দেয়নি, ওপর থেকে খেয়েছে। বাঁদিকের ভিখারি বলছে, এই নে তুই যে নিয়ে নে, তুই আমার আর চাই না, তুই খেয়ে নে। বাঁদিকের ভিখারিটা কি করেছে, পাশে গিয়ে পরমান্নটা একটু একটু করে খাচ্ছে। ভগবান আপনাকে ভালো করুক, ভগবান আপনাকে ভালো করুক, ভগবান আপনাকে। একই দেখছে স্বর্ণমুদ্রা, কিছু বলেনি, বাড়ি নিয়ে চলে গেছে। বাঁদিকের ভিখারি আর আসে নাই। তার পরের দিনে রাজা এসে বলছে, কি ব্যাপার, এই যে তুমি কালকে? হ্যাঁ রাজামশাই, পরমান্ন খুব সুস্বাদু, হ্যাঁ তবে আমি একা খাইনি, আমি বাঁদিকের ভিখারিকেও দিয়েছি। কি ভাবছেন, তত্ত্বটা কি পেলেন? কি মায়েরা, তত্ত্বটা কি পেলেন? রাজা তখন বলছে, ওরে ভিখারি, তুই আমাকে সদা সর্বদা চেয়েছিস বলে আমি তোকে দিয়েছিলাম। ওই পায়ের মান্য ভিতরে একটা স্বর্ণ মুদ্রা ছিল, তুই বারবার চেয়েছিস বলে আমি দিয়েছি, কিন্তু ভগবানের ইচ্ছা নেই তুই সেটা পা। কেন? তুই চেয়েছিস, কিন্তু ও চেয়েছে আমার জন্য, আশীর্বাদ করেছে, ভগবান যেন ওকে ভালো রাখে, রাজাকে ভালো রাখে। অতএব নিজের সর্বনাশ করার আগে অপরের ভালো চাও, তবে ভালো হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে শুধু সেবা দাও। এত কষ্ট করে প্রতিদিন ভিক্ষা করে সেবার আয়োজন করে, এই তো সেবা, এই হচ্ছে ভক্ত সেবা, এই হচ্ছে ভগবান কার ভিতরে থাকে, ভক্তের হৃদয়ে থাকে। ভগবানকে চিনিয়ে দেয় কে? এই ভক্তরাই ভগবানকে চিনিয়ে দেয়। ভক্ত যদি না থাকে ভগবানকে কেউ বুঝতে পারবে না। ভগবানের স্থান বজায় রাখে একমাত্র ভক্ত। সেই জন্য ভগবান বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালা কার আমি ছুঁচই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবির। রাজা কাঁদছে, কেঁদে কেঁদে কি বলছি জানো, আমি তো শুধু তোমার চরণ পেতে চাই, আর তো কিছু চাই না। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতে আমার প্রভু প্রভু এই আশা
সঙ্গ রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, এই আমাদের দেহ জমি, এই দেহটা কার? তোমার না, ভগবানের দেয়া। তবু আমরা দেহ নিয়ে গর্ব করি কেন? এই দেহ আমার থাকবে। আজকে তোমাকে মানুষ দেখছে, আজকে তোমার দিকে তুমি একটু দেখতে ভালো তোমাকে দেখছে, যখন বৃদ্ধা হয়ে যাবে আর তা কি দেখবে? কিসের যৌবন, কিসের দেহ? সে পাঠিয়েছে তাই এসেছি। একটা জমি, ষড়রিপু, ছটা বলদ মানে ষড়রিপু। শোনো, অহংকার মোচন হয় কখন? ছটা বলদের উপর তিনটে নাগলকে ভর দিতে হবে। তিনটে নাগলকে কে? ছটা বলদ। ষড়রিপু যদি ছটা বলদ হয়, তিনটে নাগল সাধু, গুরু, শাস্ত্র। রাজা কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। রাজা, আমি তো ভগবানের চরণ পেতে চাই। আর সেই সময় ভগবান এলো একটি বালকের বেশে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান এলো, যেই বাঁশি বাজাচ্ছে, কে? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদ্যম্ন ওই বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে? ভগবানকে ধরা যাবে মা? যাবে না। ভগবানকে ধরা যাচ্ছে না। আবার ধরতে গেল, আবার যেই ধরতে গেল, ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না, ছেড়ে দিব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো। হরি বলো, হরি বলো, হরি বলো। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব গজের কুলি কুলি। মায়েরা আস্তে। রাজা ধরতে গেল, ধরতে পারলো না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকাল হয়ে গেছে। রানী গুন্ডিচা বলেছে সিংহাসনে বসতে হবে। বইয়েদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে। জোরে বলুন। হ্যাঁ, আগে সঙ্গে সঙ্গে গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে। যেই সিংহাসনে বসতে যাবে, সেই কৃষ্ণ বর্ণের বালক স্বয়ং ভগবান আবার এসেছে। রাজামশাই, কে কে তুই? ওই সিংহাসনে বসবেন না। কেন? ওই সিংহাসনে বসলে আপনার মহা বিপদ হবে। বিপদ? কার বিপদ? আপনার। কেন? কে তুই? কে পাঠিয়েছে? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস কেন? রাজামশাই দাঁড়ান, আমি কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারু বাঁশি শুনেছিলেন, নুপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে।
হ্যাঁ, গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, নুপুরে ধ্বনি শুনেছি, হ্যাঁ, তাকে ছেড়ে দিলে তোমায় ধরতে পারবো না, কথাটা বলেছি। এই ছেলেটা জানলো কি করে? রাজামশাই, কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন? কে কে এসেছিল? তোমারও প্রাণের ঠাকুর নীলে মাধব না। হরি বলো, হরি বলো, হরি বলো। নীল মাধব না, আরে তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। আরে তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না। গোপন মজিত হনে এই মরত ধাম, গোপন মজিত হরে এই মর্তধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, আরে তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, জগত মাঝারে। করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, জগত মাঝারে। নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান আর করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান করো। শোনো, আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করো। রাজা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আমার নীলমাধব আছে কোথায়? ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না ওমা, ভগবানকে ভালোবাসতে গেলে গুণ চাই না, ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। যখন আসছিলাম একজন মা 50 টাকা দিয়ে প্রণাম করলো। কীর্তনে যখন আসছিলাম, দেখুন এই ভালোবাসাটা কতদিন। আজকে টাকা দিয়ে প্রণাম করলো কেন? ভগবানের গুণগান করছি বলে টাকা দিয়ে প্রণাম করছে। যখন রাস্তা ধরে চলে যাব 1 টাকা দিয়ে কেউ প্রণাম করবে না, করবে মা, তখন আমার দেহের মধ্যে কোনো গুণ থাকবে না। ভগবানকে ভাসতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে রূপ গুণ অর্থ কিচ্ছু চাই না, শুধু নির্গুণের ভালোবাসা, চোখেরই জল। গীতায় ভগবান লিখে গেছেন, পত্রং পুষ্পম ফলম তে মাঞ্জেম ভক্তপজচ্ছতি। কোনো ভক্ত যদি একটা আমার ফল চাই না, ফুল চাই না, একটা তুলসী পত্র যদি দেয়, তাতেই আমি সন্তুষ্ট। সেটাও আমরা দিতে পারি না। চোখের জল তো দূরের কথা, তুলসী পত্রও দিতে জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কে আছো? কোথায় আছো? আমার নীলমাধবের সন্ধান দাও। রাজা যখন কাঁদছে, চিৎকার করছে, ভগবানকে ডাকছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা? হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, সত্যি কথা। মানে আমিও লোভী বটে, তবে এতটা লোভী নই। যেটুর কাছে আমি দাবি কিছু করি না, যেটা দেয় আমি সেটাই নিয়ে যাই। কারণ ভিক্ষের হরিবাসত্ব এর আগে নিয়ে এসেছিলাম অনেক কীর্তনিয়াকে, যা আমার যেটুকে যা দিয়েছে, যেটু এখনও ভুলতে পারিনি। রাধে রাধে। তা যাই হোক, যেটুকু দেয় সেটুকুই আমার কিছু অন্তত দাদু, মানে যেটুকু আমি দিয়ে যাই, যে তুমি এটা রাখো। তা এইটা ভালোবাসা। আগে মানুষের সুগার ছিল কি? সুগার ছিল, ডায়াবেটিস ছিল, কোলেস্ট্রল ছিল, থাইরয়েড ছিল। কেন এখন হচ্ছে? কেন? আমাদের মনটাই তো ভালো নেই, কুমন হয়ে গেছে, হিংসা বেড়ে গেছে। পশুদের হিংসার মাত্রা আছে, মানুষের হিংসার মাত্রা নেই। গলা পর্যন্ত ভগবান যদি দিয়ে দেয় আরও দাও, কিন্তু পশুদের পেটটা ভর্তি হয়ে গেলে সে আর মানুষ মারে না। মানুষের হিংসার মাত্রা নেই। ভক্তমণ্ডলী মায়েরা, কথাটা মাথায় রাখবেন। রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। কেমন লোভী! আমার ব্রাহ্মণদের গলায় যে পইতাটা থাকে, কটা সুতো দিয়ে পইতে গো? কটা? 9টা। 9টা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম।
মনে থাকবে? মনে থাকবে না? সম মানে সমান, দম মানে দমিয়ে রাখা, তপ মানে তপস্যা করা, ক্ষান্তি মানে ক্ষমা করে দিয়া, শৌচ মানে পবিত্রতা, আর্যদম মানে সরলতা ভাব, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। আস্তিক আর নাস্তিক, নাস্তিক দিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, আর আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও গই অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, আরে অমঙ্গল হলো গো। অমঙ্গল হলো গো। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা প্রণিপাত। প্রণিপাত মানে, প্রণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, তবে যেখানে সেখানে প্রণাম করতে নেই। হ্যাঁ, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। মনে থাকবে? হ্যাঁ, কৃষ্ণকে প্রণাম করতে গেলে কিন্তু হাত ঘুরতে হবে না। কৃষ্ণ বলছে আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। তুই কিন্তু এই রাস্তা দাঁড়িয়ে প্রণাম করতে নেই। রাস্তা দাঁড়িয়ে কেন প্রণাম করতে নেই? যে মহাপ্রভু, যে রামকৃষ্ণদেব পরমংশদেব এই আমাদের ধুলোর উপরে রেখেছেন তাদের চরণ ধুলো, সেই জন্য মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না। চরণের উপর, আসনের উপর চরণটা রেখে তবে প্রণাম করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এখনকার মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। না করাই ভালো। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন যেই প্রণাম করেছে 100 জন ব্রাহ্মণকে, 100 জন ব্রাহ্মণ বলছে এই যে রানীমা আপনার স্বামী গড়াগড়ি দিচ্ছে, অমঙ্গল হয় বটে, একটা মঙ্গল যজ্ঞ করে দিন। ওমা, মঙ্গল যজ্ঞ করা মানে ব্রাহ্মণদের ডাকা, আর ব্রাহ্মণদের ডাকা মানে, বুঝতে পেরেছ? এ আর খুলে বলা যাবে না। রাধে রাধে। রাজা তখন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবর দাও বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম, মোদের মাটি হলো খাঁটি। আমি কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছি? ওই আপনারা তো একবার প্রশ্ন করলেন না। শোনেন, আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা 100টা ব্রাহ্মণ এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেবার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণাস্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। লোভী যাত তো লাপাচ্ছে, 2 লক্ষ করে সোনা পাবে। কেমন লোভী এটা খুলে বলি। বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুরমশাই আমার বাবা, বাবা মারা গেছে। বাবা মারা যায় বলছে, ঘাড় পর্যন্ত চুলটা কেটে ন্যাড়া হতে হবে। ন্যাড়া হতে হবে না? উপায় আছে। কি উপায়? ন্যাড়া হবি কেন? যেমনকার চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে। মূল্য চায় না? আমাদের এখানে নেই বোধহয়, সব জায়গা আছে মূল্য। হ্যাঁ, আবার যদি মরে যায় নদী পার হবে, নদী পারের জন্য গোমূল্য দিতে হবে, গরুর ল্যাজ ধরে পেরোবে। হ্যাঁ, 1001 টাকা দে। রাধে রাধে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই ব্রাহ্মণদের কথা বলছি বটে, কিন্তু ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে গেলে ওই ব্রাহ্মণদেরই আগে প্রয়োজন। হ্যাঁ কি না? গুরু দীক্ষা কার কাছে নেবেন? কার কাছে নেবেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া হবে? হ্যাঁ, তবে এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বচন আনতে কিছু দিস। খুব সাবধান, এ কলিযুগ, ঘোর কলিযুগ।
আপনি কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখনো মারা যাবেন, সব বলতে পারবেন যদি সদ্গুরু সন্ধান করেন। সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিস্মরত, গুরুপদ হৃদয়তে, সেই হচ্ছে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে, তাকে বলে সাত চক্র। সেই সাত চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। মাথায় ঢুকলো? ঢোকেনি? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত। আপনাদেরকে বিশ্বাস নেই। আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। কথাটা কি বললো বিদ্যাপতি বা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ও গো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, হরি বল। চলে যা রাধে 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 রাধে। নীলমাধবে হে সন্ধানে চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, আরে নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করি তারা ঘুরিতে আরে নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবী লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, মাধব না পাইয়া আইল ফিরিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণদের ওমা নীলমাধবকে ফিরিয়ে দিচ্ছে। কিভাবে? আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ বলছে মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই কি প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরিলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? জোরে বলুন। নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে না হলে। তাহলে আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম, লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেবো। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলা করলো কালে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। হ্যাঁ, বিদ্যাপতি কোথায়? ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে, ও গো মাধব
দয়া করে কৃপা করে একবার দেখা বিদ্যাপতি নামে যেমন আইল আর মাধবের সন্ধানে লাগি দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘোরে মাধবের সন্ধানে লাগি দেশান্তরে ঘুরে। মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘোরে কি এ তো জঙ্গলের ভেতরে চলে এলাম। ওমা বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর গভীর জঙ্গলে দেখছে লতা পাতা দিয়ে পূর্ণ কুটির, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? মন্ত্র বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। তুলসী গাছে গোড়ায় জল দেওয়ার মন্ত্র। সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত স্বভূমি সর্বসুবিদ্যা তদিষ্ট দশাঙ্গুরম। মনে থাকবে তো? হ্যাঁ মুখস্থ হয়ে গেছে। তুলসী তলায় প্রদীপ দিতে আসে। বিদ্যাপতি বলছে, এই যে কি নাম তোমার? আমি জিজ্ঞেস করছি কি নাম তোমার? চুপ করে আছে। বলবে তো কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমি একজন তীর্থযাত্রী, এই জঙ্গলে প্রবেশ করেছি। আমি তীর্থযাত্রী। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি গো, কি করতে এসছে নীলমাধবের? তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, আরে বিশ্বা বসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, আরে বিশ্বা বসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর, আর আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো ঘরকে আসছে না তো। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস নাই কেন বেটে? আরে এ বেটি, এদের কথাগুলি এরকম, সবর জাতি তো। আরে এ বেটিয়া, এ কি বেটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এ বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। আচ্ছা মা, চরণ সেবা কে হচ্ছে? কে চরণ সেবাটা করছে? কে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলায়। হ্যাঁ, করছে তো। এইভাবে প্রতিদিন চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায়। প্রতিদিন 5 দিনই কেটে গেল, 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে। মিথ্যা কথা বলে নেই কি গো, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? প্রতিদিন ললিতা চরণ সেবা করে, আজকে ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল কেন? কি যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজায় ঠক ঠক করে শব্দ করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব
ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ কি? আমি কি দেখছি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস করে কথা হচ্ছে না? হে বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, আস্তে আস্তে আস্তে, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, আস্তে কথা বল। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়কে কাঁসার বস্ত্র বলে। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, খুঁজে খুঁজে আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও দেখো, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? মায়েরা বলুন, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। দর্শন পাইনি। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে। আর কাছে লোক হতে গেলে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে ডাকবে না। ও মা, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। হ্যাঁ, হ্যাঁ, আমার ঘরে বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো গো? কেন গো ঠাকুর? এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার। সকাল যেই হয়েছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা, আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। মেয়ে ছেলে তো বুঝতে পারিনি। বাবাকে বলছে, বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, কি? আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব আমি ওই কার চরণে সব সপেছিস? হ্যাঁ, ওই যে বামুনের ছেলেটা আছে, প্রতিরূপে তার মেলে, ওই চরণে সব সপেছি। ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি, ওই চরণে সব আস্তে আস্তে। সপেছি। প্রতিরূপে মেনে নিলি? বেশ, তোর যখন ইচ্ছা তবে তাই হোক। তবে এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। ওমা, আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? হরে কৃষ্ণ, বিয়েটা হচ্ছে কেমন? ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে মাতালে ধিও, ভাগ বাজে রে, ঢোলক বাজে রে, ভাগ বাজে রে, ঢোলক
দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হয়েছে 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 হয়েছে। শাক কই, শাক কই? হরিনাম শুনতে গেলে ঘর থেকে শাক আনতে হয়। তুই চুপ কর। ঘর থেকে শাক, এটা নকল শাক, আসল শাক নেই। শোনো একটা কথা বলি, শোনো। হ্যাঁ, একটা বাজছে রে, কোথায় বাজছে? যেখানে। বা এবার বলি, এই যে মায়েরা মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, হুলু। উচ্চারণটা হবে হু লু। হ্যাঁ, যেমন এটা শিক্ষার কথা, ভালো করে মন দিয়ে শুনবেন। নাম বানান কি? নাম বানানটা কি? দন্তনয়া আকা মো নাম। তার আগে যদি পয়রা ফরা জুড়ে দিই কি হবে? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফলা না না, ওই দন্তনটা হয়ে যাবে মূর্ধন্য। ভালো করে বুঝবেন, দন্তনে একামন নাম, তার আগে যদি পয়লা ফলা জুড়ে দেওয়া হয়, সেই দন্তনটা হয়ে যাবে মূর্ধন্য। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণ বলে সপ্তবিধান। ঠিক তদ্রূপ ওই উলু হবে না, উচ্চারণটা হবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু হরি বলো, হরি বলো, হরি বল। সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল। হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কে হই আনন্দতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেউ কেউ আনন্দকে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রেম সে বলো। রাধে রাধে। বিয়েটা হয়ে গেল মা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? মনে আছে তাহলে? তারপরের দিনটাকে, হ্যাঁ হ্যাঁ, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য ভাষ্যই মধ্যাহ্নায় ডয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে শুভ কর্মটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার স্বামী এ কথা বলছি? হ্যাঁ, আমি তোমার স্বামী বলছি। আচ্ছা স্বামী, একটা কথার উত্তর দাও। আমার পিতা নীলমাধবকে পুজো করতে চায়, তুমি জানলে কি করে? এই জন্যই তো আমি তোমায় বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আমার ঘরে একটা বউ আছে, আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার একমাত্র স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা, ও বাবা, এ বেটি, এ গুইন্দা রাত্রিতে তো চোখ দিয়ে জল বেরিচ্ছে কেন? বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। আমি বলে রেখে পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, তুই আমার একমাত্র মেয়ে, তুই আবার মরবি কি? ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে।
ওষুধে কাজ? ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? শোনো, নীলমাধবকে তোমাকে আমি দেখাবো বটে, কিন্তু হাতে ধরে নিয়ে যাব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমার হাতে থাকবে কমণ্ডলু, কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে যদি কোনো জন্তু আক্রমণ করে, আমি তোমাকে বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, হ্যাঁ, পথ সবর জাতি তো কথাগুলি এরকম, পথটা যদি চিনতে না পারি। এ কি ভাবছো বটে? এ পারবে যেতে? এমন সময় ললিতা এসে বলছে, স্বামী। ললিতা, কি বলছো তুমি? সবর জাতির সংস্কার আছে, তুমি তো বাবার সঙ্গে যাচ্ছ, আমাদের সবর জাতির সংস্কার আছে। স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায়, বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। তাই আমি তোমার কোমরে সরিষার থলিটা বেঁধে দিয়ে এসো। যেই কোমরে বেঁধে দিয়েছে, বিদ্যাপতি মনে মনে ভাবছে, রাস্তা চেনার উপায় পেয়েছি। হ্যাঁ, কোমরে আছে সর্ষে, ওপরে আছে নীলমাধব, চোখে বাঁধন থাকুক, সর্ষে ছড়াতে ছড়াতে যাব। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে ফেলা বন্ধ করে দেব। কি গো, কিছুদিনে বাদে সেই সর্ষের গাছের অঙ্কুর হবে, সেই সর্ষের অঙ্কুর হয়ে সর্ষে গাছ হবে, ফুল হবে। রাস্তা ধরে, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথদেবে প্রতিষ্ঠা করো। হরিব হরি হরিব। এই যে বাবাজি, এই যে বাবাজি, এদিকে শুনো বটে। বলুন, তোমার কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? কোথা থেকে শক্তি পেলে? বলো বলো। বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? সরষে, উপরে নীলমাধব। এ বাবাজি, মেয়েকে বিয়ে করলে বটে, কোথা থেকে শক্তি পেলে? বিদ্যাপতি একটা কোমরে, একটা উপরে। কোথা থেকে পেলে? আবার দেখাও বটে। মুখে বলবে না, তোমাকে আর বলতে হবে না। এসো, তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও গাও কৃষ্ণ না, মধুর না, হরি না। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কবুলে সাথে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ না, মধুর না, হরি না। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি বাবাজি, বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা।
তাহলে চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। চোখের বাঁধনটা খুলে দিন। এই যে বাবা দিচ্ছি। বিদ্যাপতি সর্ষে ফেলা বন্ধ করে দিয়েছে। যেই চোখের বাঁধনটা খুলে দিয়েছে, বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছ। এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। হরি বলো, হরি বলো। দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বাবাজি, ও বাবাজি, বলুন। বলছি আমরা চলে এসেছি তো, হ্যাঁ বাবা। তা এসেছি যখন নীলিমাধবের পূজাটা সেরেই যাব। হ্যাঁ বাবা। তাহলে তুমি এখানে বসো। শোনো শোনো, কোথায় যেন যেও না। আমি বনফুল আর বনফুল কিছু তুলে নিয়ে আসছি। হ্যাঁ আমি যাই। হ্যাঁ কোথায় যেন যেও না, এখানেই বসবে। বনফুল বনফল আনতে গেছে। সেই সময় বিদ্যাপতি দেখতে পাচ্ছে নীলমাধবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। আর একটা বায়স পাখি বলতে কাক, উড়ে এসে আগুনে ঝাঁপ দিল। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি আগুনে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে পারি না কেন? আমি আগুনে ঝাঁপ দেবো। যেই বিদ্যাপতি আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব বলছে তিষ্ঠ। এ কী করিস? তুই যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস, তুই বৈকুণ্ঠ প্রাপ্তি হবি, কিন্তু আমি নীলমাধব থেকে জগন্নাথকে আর প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর পুজো করতে বসবে, শ্বশুর যখন পুজো করতে বসবে, তুই চলে যাবি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। কিরে বেটা, সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছিস, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করবি। দৈববাণী শেষ। বিশ্বাবসু এসে বলছে বাবাজি, বলুন। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। তোমার অধরটা নড়ছিল, আপনি ভুল দেখেছেন। মানে ভুল ঠোঁটটা নড়ছিল তোমার। বলছে আমি কারোর সঙ্গে, আপনি ভুল দেখেছেন। ভুল দেখেছি? তাহলে বসো। বিশ্বাবসু কার পুজো করছে মা? আমি তাহলে পুজো করতে বসি। বসুন। বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তা আমি পয় আঁকা। হ্যাঁ, বিশ্বাবসু নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে? ওং সুরাস্তামবিসিঞ্ছন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা শঙ্কর্ষণ প্রভু তদ্রিদশনরধ্বস্য ভাবন্ত বিজয়ারতি আখন্ডগ্নি ভগবান যৌনিতিয়াস্তদা বরুণ পবন শৈব ধনক্ত তথা শিব পঞ্চনা শেষাধিক পাল পঞ্চদস্তদা কৃতিলোকিতি মেধাবস্তি সদা কমামতি বুদ্ধিলজব কান্তি শান্ত তুষ্টি সমাতরা হে তিষ্ঠমবসিঞ্ছন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওং দহে স্বাদ সৌমিত্রগ মধ্যবর্তী নারায়ণ সর্জিজাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান কৃতি হারি হিরণময় বহুদীত শঙ্খ চক্রাং ওং নম নারায়ণায় নম
নমো নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং পাপহং পাপকর্মহং পাপদম পাপ সম্ভব তাহিমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মরদ মদ কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দাসায় মাং জগদীশ রক্ষা ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যপ্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্তাং তং বিহান স্মৎকৃতাং জগম শুদ্ধি ভবতু মে দেবী ততপসাদ সরে সরে প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মদলি জাগো জাগো জাগিরিধারি তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো प्रेम से बोलो राधा माधव की জয় गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो রাধে রাধে। বিদ্যাপতি কোথায় এলো মা? হরে কৃষ্ণ। বিদ্যাপতি কোথায় এলো? রাজার কাছে। ইন্দ্রদ্যম্ন কি জয় ইন্দ্রদ্যম্ন কি জয়। বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব, আমার নীলমাধব কই? নীলমাধব দেখেছো? হ্যাঁ দেখেছি। নিয়ে চলো। যাবো 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 যাবো। ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিই, যাতে গলা কাটবে বলেছিল। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? সরিষার চিহ্নাধারী রাজার সঙ্গে করে সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে ধরি উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় নয়নে না তারে খেলি ডাকলেন উচ্চৈশ্বরী নয়নে তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী হে নীলে মাথা একবার দেখা দাও হে নীলে নয়নে তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী কোথায় গেলে নীল মাধব আমার? কোথায় গেলে নীলে মাধব আমার তুমি কোথায় গেলে নীলে মাধব আমার কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু
কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীল মাধব আমার কোথায় গেলে নীলমাধব বাবাজি এই যে বিদ্যাপতি তুমি যে আমাকে এখানে নীলমাধবের মূর্তি দেখাবো বলে নিয়ে এলে আমি দেখতে পাচ্ছি কই বিশ্বাস করুন রাজামশাই নীলমাধবের মূর্তি আমি দেখতে পাচ্ছি কই বিশ্বাস করুন আমি আপনাকে দেখে গিয়ে নিয়ে এসেছি এখানেই ছিল এখানে ছিল তো গেল কই শোনো ইন্দ্রদম্ন দৈববাণী হচ্ছে কে বলছে স্বয়ং নীলমাধব শোনো ইন্দ্রদম্ন কে আমি নীলমাধব প্রভু আমি তোমায় দেখতে পাচ্ছি কই বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানেই সন্ধে হয় ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব ঘরে যদি দুটো বউ নিয়ে যায় যদি ঝগড়া লাগে থামাবো কি করে কেন গো পার্টিশন করে দেবেন তাহলে ঝগড়া হবে না তোমায় পেলাম কই আমি ও দেখতে পেলাম কই আমি দেখতে পেলাম কই আমি দেখতে পেলাম কই আমি তোমায় পেলাম না হরি বল হরি বল হরি বল পেলাম না পেলাম না পেলাম না 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 দেখতে পেলাম কই আমি দেখতে পেলাম কই আমি দেখতে পেলাম কই যার লাগি বনে এলাম সর্ষে চিহ্ন দেখতে দেখতে দিলাম তো পেলাম কই